এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর বেগমগঞ্জের একটি জায়গায়, এটির নাম কেন্দুরবাগ দর্জিবাড়ি রাস্তার মুখ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি উঠেছে এবং এই পানিটা তারা বলছেন যে গত রাত থেকে পানি আকস্মিকভাবেই বাড়তে শুরু করেছে অনেক বেশি, এবং তারা বলছেন যে এই এলাকাটিতে অন্তত 8 থেকে 9 হাজার মানুষের বসবাস। প্রত্যেকেই যথেষ্ট বিপর্যস্ত জীবনযাপন করছেন। আমরা বেশ কিছু ঘরে ঢুকেছিলাম, তা দেখেছি যে সেখানে কোথাও হাঁটু সমান পানি, কোথাও বুক সমান পানি, এবং মানুষ আশ্রয়ের জন্য যারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছেন যে তাদের ঘর বাড়িতে থাকার যদি একান্তই না পান সেক্ষেত্রে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার চিন্তা করছেন, কিন্তু তারা এক কথাও বলছেন যে আসলে আশ্রয় কেন্দ্রের সংখ্যা খুব অপ্রতুল। ঘরের কোমর সমান পানি, এখানে আসলে বসবাসযোগ্য আর নেই বাসা। এভাবে এখানকার মানুষজন বন্দি জীবনযাপন করছেন। তারা বলছেন তাদের কাছে সুপেয় পানি তো নেই, খাবারও নেই, এবং অনেকে অসুস্থ, কিন্তু সেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও নেই। বুক সমান ঘরের ভিতর, আমরা ঘরে নাই, অন্য ঘরে চলে গেছে। ওখানে ছাদের উপরে কোনো রকম 5-6 ফ্যামিলি আছে। বাংলাদেশের 11টি জেলার যে বন্যা পরিস্থিতি, তার সাথে এখানে গত রাত থেকে পানির পরিমাণটি বাড়ছে। মানুষ আশঙ্কা করছেন যে এই অঞ্চলটি প্লাবিত হয়ে লক্ষ্মীপুরের দিকে পানি বাড়তে শুরু করছে। এখনই যদি আসলে মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সুযোগ না পান তাহলে আরো ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে তাদেরকে। আজকে 3 দিনে অগর পানি, কিন্তু বিভিন্ন ফেসবুকে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে বলতেছে বোট দিতেছে, নৌকা দিতেছে, কই আমরা এগুলা দেখি নাই। সিঁয়া দেয়, মুড়ি দেয়, তারপরে মিঠাই দেয়, এগুলা এখন ভাত বিস্কুট। বেশ কয়েকটি ঘরে আমরা ছোট শিশু দেখেছি, তাদেরকে সারাক্ষণই তাদের পরিবারের লোকজন আগলে রাখতে হচ্ছে, কারণ না হলে একটি ছোট বাচ্চা যদি এখানে যে পরিমাণ পানিতে পড়ে যায় তাহলে মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। সব মিলিয়ে প্রচণ্ড ভীতিকর এবং প্রচণ্ড বিপজ্জনক একটি পরিস্থিতি পার করছে এখানকার মানুষজন। আমরা অনেক লোক আছে, অনেক স্বেচ্ছাসেবক লোক আছে, তারা সবাই মনে করেন আমরা কাজ করতেছি, কাজ করে তাদেরকে বিরিয়ানি খাওয়াইতেছি যারা আশ্রয়কেন্দ্রে আছে। সবাই বলছেন যে তাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে ত্রাণ। একই সাথে দরকার তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা, যেটি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর যে 3টি বাহিনী রয়েছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা করছেন। এবং র্যাবকে আমরা দেখেছি, ফায়ার সার্ভিসকে দেখেছি, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। আনসার সদস্যরাও কাজ করছেন। অর্থাৎ সরকারি যত রকমের সংস্থা আছে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করছেন, এবং একই সাথে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষকেও আমরা দেখেছি পাশে দাঁড়াতে। নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার কেন্দুরবাগ থেকে বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ আমার কাছে।